একজন মানুষ যিনি কোনো প্রশ্ন ছাড়াই ঈমান এনেছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন নিঃশর্তভাবে, আর যিনি নিজের ধন সম্পদ বিলিয়ে দিয়েছিলেন মজলুমদের মুক্তির জন্য। তিনি ছিলেন হযরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম প্রহরী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সঙ্গী। আজ আমরা জানব তার জীবনের দুটি আলোকোজ্জ্বল অধ্যায়। প্রথমত, তিনি কিভাবে মুসলমান হয়ে ঈমান ও দাওয়াতের পথ খুলে দিয়েছিলেন, আর দ্বিতীয়ত, কিভাবে তিনি দাসত্বের শৃঙ্খলা ভেঙে 6 জন সাহাবীকে মুক্ত করেছিলেন, যাদের কেউ কেউ পরবর্তীতে হয়ে উঠেছিলেন ইসলামের উজ্জ্বল নক্ষত্র। চলুন ডুবে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেই আলো ও আগুনের গল্পে, যেখানে ঈমান মানে ছিল নিঃস্বার্থ বিশ্বাস, আর ভালোবাসা মানে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন উজাড় করে দেওয়া। গভীর রাত, চারিদিকে নীরবতা, মক্কার আকাশ জুড়ে ঝুলে আছে লক্ষ লক্ষ তারা। সেই তারায় আলোকিত এক নির্জন প্রান্তরে বসে আছেন এক যুবক, আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, যিনি পরে ইসলামের একজন সিংহপুরুষ হবেন আবু বকর আস-সিদ্দিক নামে। চেহারায় শান্তির ছায়া, চোখে জ্ঞান ও অনুশোচনার দীপ্তি, মুখে চিন্তার রেখা, তার হৃদয় যেন প্রশ্নে প্রশ্নে ঘেরা। এই জগতের সত্য কোথায়? কারাই বা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা? তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, নৈতিকতা ও চরিত্রে তিনি বিমোহিত। ছোটবেলা থেকেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোমল হৃদয়ের মানুষ। তিনি ছিলেন সত্যবাদী, সবার প্রিয়। যখন পুরো কুরাইশ জাতি মেতে উঠেছিল মূর্তি পূজায়, তিনি তখনও প্রশ্ন করতেন, এই পাথরগুলো আমাদের কি দেবে? তিনি ব্যবসায়িক সফরে সিরিয়া, ইয়েমেন, বাহরাইন পর্যন্ত ভ্রমণ করেছেন। বিভিন্ন জাতির লোক দেখেছেন, সভ্যতা দেখেছেন, কিন্তু কোথাও তিনি শান্তি খুঁজে পান নাই। তার হৃদয় একটি সত্যের খুঁজে অস্থির হয়ে আছে, যেন কয়েকদিন অনাহারে থাকা পিপাসার্ত ব্যক্তির মতো। সবকিছুই যেন তাকে এক অজানা কিছুর দিকে টানছে। একদিন সেই দিনটা আসলো, যে দিনটা ইতিহাসের পাতায় আজ সোনার হরফে লেখা রয়েছে। সব দিনের মতোই ওই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে গেলেন। তিনি পাহাড় থেকে ফিরলেন এক অসাধারণ ঘোষণা নিয়ে। তারপর তার গোত্রের লোকদের বললেন, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। তখন মক্কায় হট্টগোল শুরু হয়ে গেল। অনেকে তো অবাক, আবার অনেকে হেসে উড়িয়ে দিল, কেউ কেউ ক্ষুব্ধ হলো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবকিছু চোখ বুজে বিশ্বাস করেছিলেন। তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল দাবিকে নিঃশর্তভাবে মেনে নেন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গোত্রের লোকদের বললেন, যিনি আজ অবধি কোনো মিথ্যা কথা বলেননি, তিনি কেন এমন বড় সত্যে মিথ্যা বলবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই ঘটনার পর থেকেই শুরু হয় এক মহা বিপ্লব। হ্যাঁ, এটি দাওয়াতের বিপ্লব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরকে বানিয়ে তোলেন ইসলামের প্রথম কেন্দ্র। তিনি মানুষকে ডাকতেন একাত্মবাদে, আল্লাহর প্রতি বিশ্বাস করার জন্য, ঈমান আনার জন্য। তিনি তখন মানুষের দরজায় দরজায়, হৃদয়ে হৃদয়ে পৌঁছে যান। মক্কা তখন উত্তপ্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে সাড়া দিয়ে অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। কারা তারা? উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম। এরা সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে মুসলিম হন। তিনি তাদের শুধু ধর্মে ডেকেছেন না, তিনি জীবনের অর্থের দিকেও দিক নির্দেশনা দিয়েছেন। রাতের আঁধারে, দিনের বেলায়, সবার চোখের আড়ালে তিনি সত্যের বাণী ছড়িয়ে যাচ্ছিলেন। যেসব জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারছেন না, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৌঁছে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে মক্কার নেতারা সবাই চিন্তিত হয়ে গেল। তারা ক্ষিপ্ত হয়ে এক সভার আয়োজন করলো। সবার মূল উদ্দেশ্য কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে থামানো যায়। কেউ কেউ বলল,
আবু বকরকে মেরে ফেলা হোক। তারপরে একদিন তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরে বেধড়ক মারধর করে এবং তারা বলে, তুমি মুহাম্মদের দিন থেকে বের হয়ে আসো, তুমি তো আমাদেরই ভাই। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন হাসলেন এবং বললেন, আমার হৃদয়ে এখন পরিপূর্ণ শান্তি অনুভব করছি, কারণ আমি সত্যের পথে আছি। এভাবেই সময় পার হতে থাকলো আর তিনি আল্লাহর দ্বীন প্রচার করে যেতে লাগলেন। যাদের তিনি ইসলামের পথে এনেছিলেন তারা প্রত্যেকেই পরবর্তীতে ইসলামী ইতিহাসের এক নক্ষত্র হয়ে ওঠেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হলেন তৃতীয় খলিফা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হলেন বিশাল দাতা। তালহা রাদিয়াল্লাহু আনহু হলেন শহীদদের অগ্রপ্রতীক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু একজন আহ্বায়কই ছিলেন না, তিনি ছিলেন দৃষ্টিভঙ্গির স্রষ্টা। তিনি সবাইকে মানুষ হিসেবেই দেখতেন, কারো কুল, কারো জাতি কিছুতেই তিনি বিচার করতেন না। একদিন এক দাস এসে তাকে বলল, হে আবু বকর, আমি একজন দাস, ইসলাম কি আমার জন্য? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আল্লাহর সৃষ্টি, অতএব ইসলাম তোমার জন্য। তার দাওয়াত ছিল সহজ সরল কিন্তু শক্তিশালী। তিনি বলতেন, সত্য গ্রহণ করো, আল্লাহর পথে ফিরে এসো, কারণ এই জীবন ক্ষণস্থায়ী। মক্কার সমাজ তখন বিভিন্ন দলে বিভক্ত। একদল ইসলাম গ্রহণ করেছে, আরেক দল বিরোধিতা করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই তাকে ত্যাগ করে চলে গিয়েছে, কিন্তু তিনি পিছুপা হননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকেন দিন রাত ছায়ার মতো। একবার কাবা চত্বরে কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে যান এবং চিৎকার করে বলেন, তোমরা কি একজন মানুষকে শুধু এই কারণেই মারছো যে সে বলে আমার রব আল্লাহ? তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা এমনভাবে পেটানো শুরু করলো যে তিনি অচেতন হয়ে যান। যখন জ্ঞান ফিরে তখন প্রথম প্রশ্ন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? এটাই ছিল তার ঈমান। প্রিয় দর্শক, এই কাহিনী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান, দাওয়াত ও আত্মত্যাগের এক অনন্য দলিল। তার ভালোবাসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, কিন্তু তার দায়িত্ববোধ ছিল পুরো উম্মার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, যার কাছেই আমি ইসলামের দাওয়াত পাঠিয়েছি কেউ না কেউ কিছু ভেবেছে, আবার কেউ কেউ প্রশ্নও করেছে, কিন্তু আমার আবু বকর সে এমন একজন ব্যক্তি যিনি কোনো প্রশ্ন ছাড়াই ঈমান এনেছেন এবং নিজের জান মাল সবকিছু উজাড় করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে ছিল নরম কথা, হাতে ছিল ইসলামের আলো। এমন একটি হৃদয় যা শুধু ইসলাম গ্রহণ করেনি, বরং ছড়িয়েছিল অন্য অন্য হৃদয়ে। তিনি ছিলেন আল্লাহর দেওয়া সিদ্দিক উপাধির যোগ্য ব্যক্তি। এই মানুষটি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম ও সবচেয়ে সফল ব্যক্তি। আজ আমাদের দাওয়াতের পথে তার আদর্শই হোক প্রেরণা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি এরকম গল্প রয়েছে যা আমাদের ঈমান, সাহস সবকিছুকে বৃদ্ধি করবে। মক্কার প্রতিটি পাথর যেন গরম লোহার মতো। রাস্তায় রাস্তায় নির্যাতনের দৃশ্য। এক তরুণ কুরাইশি, যিনি ধনী, অভিজাত এবং সবার প্রিয়, তিনি এই বেবিচারের জ্বলন্ত শহরে হাঁটছেন। তার চোখের কোণে জল, হৃদয়ে শোক। এই শহর যেন তার চিন্তার প্রতীক হয়ে উঠেছে, অসত্যের দম্ভ আর সত্যের যন্ত্রণা। মক্কার আকাশ সে সময় যেন ঘন ধোঁয়ায় ভরা, চারদিকে কেবল হাহাকার। মুশরিকরা তাদের দাস দাসীদের কাঁধে আগুন ধরিয়ে দিচ্ছে, পিঠে জ্বলন্ত লোহা চুইয়ে দিচ্ছে, বালুতে শুয়ে পাথর চাপিয়ে রাখছে। তারা শুধু দাসকে নয়, যেন ঈমানকেও হত্যা করতে চাচ্ছে। এই ভয়াবহ অবস্থায় একজন সাহাবী মানুষ দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে। তার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখে এই দৃশ্যগুলো আগুনের মতো জ্বলে ওঠে।
তার ভিতরে প্রশ্ন জাগে, এত নির্দয়া কিভাবে সম্ভব। এভাবেই কেটে গেল অনেক দিন। তারপরে এক বিকেলবেলা তিনি দেখতে পেলেন একজন দাসকে, যিনি ধ্বংসের এক প্রান্তে দাঁড়িয়েও ঈমান ধরে রেখেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন কাফিররা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দেহের উপরে এক বিশাল পাথর দিয়ে রাখছে। মরুভূমির বালুর উপরে থাকা দেহটির চামড়াগুলো পুড়ে গেছে, কিন্তু টুটে একটি শব্দ, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তারপরে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ তিনি চোখে চোখ রাখলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর। সে চোখে ছিল না কোনো কান্না, ছিল এক দৃঢ়তা, এক অদ্ভুত স্থিরতা, যেন সে কোনো দাস নয়, এক মুক্ত আত্মা। সেই দিনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, এই আত্মাকে কিনে আনতে হবে, তাকে মুক্ত করতে হবে, যেভাবেই হোক, যত অর্থই লাগুক। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার কাছে গেলেন এবং বললেন, এই দাসকে আমি ক্রয় করতে চাই, তাকে আমার কাছে বিক্রি করো। উমাইয়া তখন ঠাট্টা করে হাসলো আর বলল, তুমি এই এক চোখা দুর্বল কালো লোকটার জন্য এত টাকা ব্যয় করতে চাও কেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে কিনতে চাই, কারণ তাকে আমার কাছে ভালো লেগেছে। তুমি বলো কিসের বিনিময়ে তাকে আমার কাছে বিক্রি করবে। উমাইয়া তখন নানা রকম তালবাহানা করে শেষ পর্যন্ত এক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিক্রি করলেন। কিন্তু উমাইয়া তো আর জানতো না এটা সাধারণ কোনো ক্রয় বিক্রয় নয়, এটা হলো ঈমানের দাম, মানবতার মূল্য। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আজ থেকে মুক্ত। আমি তোমাকে মুক্তি করেছি বলে আমি তোমার প্রভু নই, আমি তোমার মালিক নই, আমি হলাম তোমার ভাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি করেছিলেন, তখন তার চোখে চোখ রাখার সেই অভিজ্ঞতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। তিনি বুঝতে পারলেন এই নিপীড়িতদের পাশে দাঁড়ানোই ঈমানের প্রতিফলন। এরপরে একে একে তিনি একইভাবে মুক্ত করলেন আমির ইবনে ফুহাইরা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নবীজির গোপন সাথী ছিলেন। নাহদিয়া ও তার কন্যা, যাদের উপর কাফিররা ভয়ঙ্করভাবে নির্যাতন করত। লাম্মা, তিনিও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো নির্যাতিত হতেন। নির্যাতনের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যেতেন, কিন্তু ঈমান ছাড়তেন না। জারির, ভিখারির মতো পথের পাশে পড়ে থাকতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজে পাওয়ার পরে ইসলামের বার্তা দিয়ে সুন্দর জীবন উপহার দিলেন। হারিসা বিন নোমান, যিনি কাফিররার নির্যাতনে শিকল বাঁধা চামড়াহীন পিঠে পড়ে থাকতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ছুঁয়ে বলেছিলেন, আল্লাহ তোমার মুক্তির সাক্ষী হোক। এই 6 জনের মুক্তি ছিল ঈমানি শক্তির প্রতীক। তারা শুধু মুক্ত দাস নয়, তারা ছিল মুক্ত হৃদয়ের মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মুক্ত করার পরে হাতে ধরে নিয়ে আসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে তারা জীবন গড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কাজগুলো সমাজে আলোড়ন তুলে। যখন দাসদের মুক্ত করতেন, তখন তার পরিবার এবং আত্মীয়রা তাকে বলতো, তুমি কেন এদের পেছনে এত টাকা খরচ করো, এরা তো তোমার কোনো উপকারে আসবে না। তখন তিনি হেসে বলতেন, আমি মানুষকে তাদের কাজে নয়, ঈমানের কারণে ভালোবাসি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কেনার চেষ্টা করছি। আমি চাই তারা আল্লাহর রাস্তায় চলুক, তাই আমি তাদের পেছনে ব্যয় করছি। এইভাবে চলতে চলতে এক সময় দেখা গেল তার সমস্ত অর্থভাণ্ডার শেষ হয়ে যেতে লাগলো, কিন্তু তার চেহারায় কোনো দুশ্চিন্তা নেই। তিনি রাতে ঘুমাতেন না, রাতের আধারে লোক পাঠিয়ে নির্যাতিত দাসদের খোঁজ নিতেন, কোথায় কোথায় মজলুমদের রাখা হচ্ছে, এবং তাদের মুক্তির ব্যবস্থা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দুঃখ ছিল, তিনি যদি আরো বেশি সম্পদের মালিক হতেন, তাহলে আরো বেশি নির্যাতিত মানুষকে মুক্ত করতে পারতেন। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাঁদতেন।
তিনি বলতেন, আমার অর্থ যতদিন আছে আমি এই আগুনে পানি ঢালতেই থাকব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেবল দাসদের মুক্ত করেই থেমে যাননি, তিনি প্রতিটি মুক্ত সাহাবীর জীবন গঠনে সহায়তা করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গড় দিয়েছিলেন, যিনি হয়ে উঠলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার আজানে কাঁপত মক্কার আকাশ। হযরত আমির ইবনে ফুয়াইরা রাদিয়াল্লাহু আনহুকে হিজরতের সময় তার সাথে করে নিয়েছিলেন। তার দায়িত্ব ছিল রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পায়ের ছাপ মোছা এবং তথ্য সংগ্রহ করা। লাম্মা ও নাহদিয়াদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। তাদের প্রতিটি নাম ইসলামী ইতিহাসের উজ্জ্বল পরিচ্ছেদ হয়ে ওঠে। তিনি শুধু দাস মুক্ত করেননি, তার মাধ্যমে সেই মানুষগুলো ইসলামের অগ্রভাগে পরিণত হয়েছিল। এরা কেউ এক সময় দাস ছিল, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কাহিনীগুলো কোনো রূপকথা নয়, বরং এটা সেই মানুষটির জীবন যিনি সম্পদকে আল্লাহর রাস্তায় ঢেলে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন ধন সম্পদ শুধু বিলাসে নয়, বরং ত্যাগেই সত্যিকার অর্থে মূল্যবান। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি, দাসত্ব কখনো হৃদয়বন্দি করে রাখতে পারে না। ঈমান থাকলে মানুষ মুক্ত হবেই। ধন সম্পদকে যখন আল্লাহর পথে খরচ করা হয় তখন তা অমর হয়ে থেকে যায়। আর আল্লাহর জন্য যারা সবকিছু বিলিয়ে দেয় তারাই প্রকৃতপক্ষে সিদ্দিক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীতে এমন একটি ইসলামিক গল্প নিয়ে হাজির হব যা আগে কখনো আপনি শুনেননি। যদি আপনি সেই গল্পটি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।